বাজান বাজান কি হচ্ছে বাজান? বাজান ঈদ মোবারক। চাঁদ উঠছে? কই? সত্যি তো বাজান আমি তো আখিবুল বাসা তাহি। আচ্ছা ঠিক আছে যাও। আলোর মা আলোর মা সেমাই আনছি, দুধ আনছি, ঘন দুধে সেমাই রানবা। ঈদের দিন রান্ধুমনি? আরে না, অক্ষণই রান্ধো, হিসেবে সংসার মানি সেটা, কিন্তু তাই বলে বাচ্চা কাচ্চার খুশি নিয়ে হিসেব করা ঠিক না। মায়েরা কত আনন্দ নিয়ে কইলো বাজান ঈদ মোবারক, পরানটা একেবারে জুড়েই গেল। আসলেই আকাশের আলো আমার জীবনটাই ভইরা দিচ্ছে। ওরা কি আখির বাসায় গেল? ঈদের চাঁদ দেখছে না, ও কি আর ঘরে তাহে? ও রাখিবুর কাছে গেছে। খুশির খবর ও রাখিবুরে না দিয়া ওর পরাণে কি ভরবো। আখি বয়াতে ভাইয়ের মাইয়া, কি সুন্দর মাইয়া, কি বুদ্ধি তার, অথচ কি দুঃখ। আল্লাহ যেন কোনো বাপ মায়ের কপালে এমন না লেখে। আহারে আখির জন্য ওর বাপ মায়ের পরাণে সুখ নাই, আর কি উৎস। ঠিক হইছো, এমন কপাল যেন আল্লাহ কারো না দেয়। আহারে বাপ মা চোখ দিয়ে চাঁদ দেখে, অথচ তার মায়ের চাঁদ দেখতে পারে না। এর চেয়ে দুঃখ আর বাপ মার কি আছে বল? বিষয় কি এমন দিবিস? নতুন সানি তুলছে। আখিবু ঈদের চাঁদ উঠছে, দেখো দেখো, সুন্দর সুন্দর, তাই না আখিবু? তোর চোখে থাকবো শুধু আলো আর আলো, এই জগৎ দেখনের আলো। আমার চোখে তোমার চোখেও ভাই। চলো এবার কোলাকুলি করি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের চাঁদ দেখা কি সুন্দর গীত গাইতা, মনে আছে রয়েছি? ওই রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। আমার নাম মধু দোকানদার, আমি দোকানদারি করি। তোমার নাম আসলো মধুবতী। এককালে মধুবতী কত নাম ডাকা ছিল, গ্রামে গ্রামে সুইটা বেড়াইতা, গীত গাইয়া আসর মাত করতা। আমার মনে আছে, সব সব মনে আছে বয়তী। বললাম না আমার নাম মধু দোকানদার, আমি দোকানদারি করি। তা বটে। আপনারা জান আমি দোকানে যাব পেলাম। সে কি কেবল তো সন্ধ্যা, তাতে কি? আমার দোকান, আমার ইচ্ছে হয়েছে আমি যাব পেলাম। আপনার কোনো সমস্যা আছে? আছে তো, কাল ঈদ, সদাই পাতি করুন। দোকান তো আরো আছে, অন্য দোকানতে করেন যান। কিন্তু কইলাম না যে আমি দোকান বন্ধ করুম। আপনাকে আল্লাহর দোহাই লাগে, আল্লাহর রাস্তা আপনারা যান। ভাই আলোর মা সিমাই রানছে, আলো তো আবার আখিরে ছাড়া সিমাই খাবে না, তাই একটু নিয়ে এসেছি। এই সময় আমিও খাবো। ঈদের চাঁদ তো তুমিও দেখছো, তাইলে তুমিও খাবা। আর আখিবুও তো ঈদের চাঁদ দেখছে, তাইলে আখিবুও খাইবো। আখি ঈদের চাঁদ দেখছে? হবা জানি, দেখবার পারছি, বড় সুন্দর চাঁদ। ছোটবেলায় যেমন দেখতাম একেবারে ওই রকম, বড় আর ঝলমলাই না, খুবই সুন্দর চাঁদ। ঈদের চাঁদ দেখছস? আচ্ছা কত ঈদের চাঁদটা আসমানের কোন দিকে? কত? ওই দিকে, ওই দিকে, ওই দিকে। থাক, মায়ের আর কষ্ট ধরনের কামড়ে থাকবো কেন? অন্ধ মাইয়া পরাণ ভরে আন্দার দেহুক, আন্দার দেহুক। ওর চোখে আলো আর আন্দার,
ওর চোখের জ্যোতি তো আল্লাহ কাইরা দিছে। না না, আল্লাহ না, আমি আখির আলো কারে নিছি। ঘেন্না লাগে আমার, ঘেন্না লাগে ভাবতে যে বাপ হয়ে আমি আমার এই চোখ দিয়ে দুনিয়া দেখি। আমার চোখের আলো কারে নিয়ে আমি যদি আমার আখিরে দিতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। কতবার কইছি যা আবার হইছে, বাজারে আর এইসব কথা মনে করে দেওয়ার কাম নাই। বাজান আমার গীত ছাড়ছে তো এই দুঃখেই। হ, কি ছাড়ছে তোর সর্বনাশের পর। বউরে চুপ কর। কেন চুপ করুন কেন? সেদিনের কথা মনে নাই? আমার আখি তখন আলোর বয়সী আছিল, মায়ের চোখে ব্যথা করতো, যখন তখন চোখ দিয়ে পানি পড়তো। বড় ডাক্তারের কাছে নেওয়ার দরকার আছিল, দূরের পর কে নিব? আখির বাপে? আরে হ্যাঁ, তো দেশ বিদেশে গান গাইয়া নাইসা ঘুরে বেড়াইতেছে, আমোদ করতেছে। হ্যার গীত তো হুইনা মাইসে আবার বাবা দেয়, কি আমোদ তার। আল্লাহ তো হাই লাগে বউ, এইসব দিনের কথা কই আর কি লাভ? কি লাভ কইতেছেন মা? আমার এই কলিজার আগুন কমাই, এইটাই আমার লাভ। আমার মায়ের চোখে আলো নাই, আমি মা হয়ে কি এই কথাটাও কইতে পারুম না? আমি তো মা হইয়া দুই চোখে আমি আমার মায়েরারে দেই, যেই চোখে আমার মায়েরার আলো নাই। আমি কেন আমার চোখের আলোটা আমার মায়েরে দিতে পারি না? আমার আখি দুনিয়াটা দেখতো, আনন্দ করতো, আমি ময়ূরেও শান্তি পাইতাম মা। আখিবুর সুখে কি জানো হয়েছে? আখিবুর লাগা চাচা চাচি দাদি কারো মনে সুখ নাই, আমারও না। এই ভুবনের আলো আমায় দেখাইয়াছেন যিনি, তিনি আমার পরাণ প্রিয়
গর্ভধারিণী যেদিকে চাই দেখিতে পাই আমার মায়ের মুখ জীবন জুড়ে আছেন আমার মা গর্বিণী এই ভুবনের আলো আমায় দেখায় আছেন যিনি বাবা বাবা বাহ আসর কেমনে করে মাত করতে হয় এটা আমাকে মধুবয়াতি খুব ভালো করে দেখাইতে যাবে নাকি কমিয়ারা সেই কথা কি মুখে কওনের জিনিস চোখে দেহনের জিনিস ভাইজান পয়সা উসুল মধুবয়াতি পয়সা উসুল তুমি আমার কপাল খুলনের চাবি এই মধুবয়াতির বদৌলতে এই সন্তোষ অধিকারী রমরমা বাণিজ্য দেখতেছে তুমি কি দেখো মধুবয়াতি আসমানের দিকে চায় কি দেখো কও দেখি আসমানে চাঁদের টুকরা খান খান করে পড়ে জমিনে আমি খালি তাই চায় চায় দেখি আর আমার গলায় নাচে সুর বুকের মধ্যে তোলপাড় ওঠে কেন ওঠে জানি না ভাইজান আমি আইছি এই মৌসুমে বয়াতির বুকের ভেতরের সুর তোলপাড় করে মধু হয়ে নামতেছে কাজেই তোলপাড় থাকা ভালো তোলপাড় উঠু তোলপাড় সাগর মন্থন কইরা গরলে গরলে তোলপাড় উঠু জন্মনেক অমৃতের ঢেউ মধু বয়াতির সুরের অমৃত আহ কি সুর আহা হা কি সুর হ্যাঁ ভালোই কইছো মিয়ারা গরলে গরলে তোলপার উঠুক জন্ম নেক অমৃতের ঢেউ মধুবয়াতির সুরের অমৃত যজ্ঞা আমি আজকে যাই কালকে তো আবার বিরাট মেলা গীত হবে গীত বাড়িতে মায়েটারে রেখে আইছি মাত্র 8 বছর বয়স তোতা পাখির মতো কথা মায়াটার জন্য পরানটা পড়ে না জানি মায়াটা কেমন আছে ভালো নাই ভাইজান আমি সেই কথাই কইতেছি ভাইজান আখির চোখে জানি কি হয়েছে চোখ লাল হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে মায়েরা চিৎকার করে কাঁদতেছে আর বাপজান করে ডাকতেছে আমার আখি ভাইজান ভাবি কিছু না পাইরা আমারে পাঠাইছে তুমি বাড়ি চলো ভাইজান গীত জীবনে তুমি বহুত গাইতে পারবা ভাইজান মায়েরার কুলজে পুরে গীত গাও না এবার ক্ষমা দাও বাইরে তুই টাকাটা ধর তুই বাড়ি যা তোর ভাবিরা গোছ গাছ করতে আমি অধিকারের লোকে দেখা করে তার কাছে ছুটি নিয়ে আইতেছি অধিকারী অধিকারী আমার খুব বিপদ আমার কটা দিন ছুটি দাও আমার মেয়েটার খুব অসুখ চোখ জ্বালাপড়া করতেছে চোখ দিয়ে পানি পড়তেছে আমি কটা দিন বাড়ি থেকে ঘুরে আসি গরিবের যে কত ধরনের ঘোড়া রোগ আমি বুঝি না আরে আমাদের কালেও তো চোখে অসুখ হয়েছে না তো কি হয়েছে যাও জারফুক করো ঠিক হয়ে যাবো না না জারফুকে কোনো কাম হইতেছে না আমার কটা দিন ছুটি দাও বড় ডাক্তার দায়িত্ব হইব শহরে নিয়ে যাইতে হইব আরে সেটা তো মেলা টাকার ব্যাপার তো যজ্ঞা শোনো এখন হইতেছে তোমার ভরা মরশুম এখন যদি তুমি সইরা যাও তাহলে তোমার জায়গায় তো অন্য কেউ আয়া পড়বো সে হয়তো তোমারই হাতে তৈরি অন্য কোনো বয়াতি তখন কি করবা অধিকারী অধিকারী আমি যাবো আর আসুম আমার মায়ের জন্য আমার কলজিটা পুড়ে যেতেছে আমার বুকটার মধ্যে তোলপাড় করতেছে আরে সেটা তো আরো ভালা তোলবার বাড়ুক না যত বেশি তোলবার বাড়বো তত বেশি সুর আইব বয়াতির মুখে এত সুর আইব যে আসমানের সিন্ধুক খুলে যাবো গা
সিন্ধুক কইলা সব লাভের খাতা আবার কোলে পড়বো, তুমিও ভাগ পাইবা। আচ্ছা যাও, ওই তোমার লগে যে কন্ট্রাক্টটা হয়েছিল না তার সাথে আর একটু বাড়াই দিব। শোনো, তুমি কয়টা দিন আসরটা মাথাও, 2 পকেটে টাকা বইরা তারপর বাড়িতে যাও। আরে বাড়িতে গেলে মায়ের চিকিৎসার জন্য তোমার তো টাকা পয়সা লাগবো না? তখন এই টাকা তোমার কামে দিব, কি কও? না না না, আরে মাথা গরম করে এখন কোনো লাভ নাই। ভাইবা চিন্তা সিদ্ধান্ত নাও, যেন পরে পস্তাইতে না হয়। হ্যাঁ, বুঝছো আমি কি বলছি? আরে বয় কি, আমি হইতেছি তোমার আপনার লোক, বুঝো না? আমি কি তোমার কোনো অমঙ্গল চাইতে পারি? আসর মতো অধিকারী শোনো, তুমি কয়টা দিন আসরটা মাথাও, 2 পকেটে টাকা বইরা তারপর বাড়িতে যাও। আরে বাড়িতে গেলে মায়ের চিকিৎসার জন্য তোমার তো টাকা পয়সা লাগবো না? তখন এই টাকা তোমার কামে দিব, কি কও? আল্লাহ, রোদের দিকে একটা চাইতেই পারে না। কি হইল তোমার বুবু? আল্লাহ মাফি, আল্লাহ সাফি। আল্লাহ মাসুম বাচ্চাটারে মাফ করো আল্লাহ। ও ভাই, তুমি একটু আগায় যায় দেখবা তোমার ভাই আইলো কিনা। ও মা, মা গো, সব ঠিক হয়ে যাইব। ও মা, আল্লাহ আল্লাহ করে এই যে বাজান আয় পড়তেছে, বাজান আয় পড়বো, আমরা ডাক্তারের কাছে না যাবো। আল্লাহ বাজান ঠাউর পাইছো? না চাচি, আমি তো কোনো ঠাউর পাইলাম না। সেই রাত গেল, এমনি করে আরো কয়েকটা রাত গেল, আইতাছি করে মানুষটা তো এখনো আইলো না, কই গেল? ও ভাই, তুমি কি ঠিকই শুনছিলা? হ্যাঁ, কি সত্যই কইছিল যে আমি এখনই আইতেছি? ভাবি, ভাই আমার হাতে টাকা দিয়ে করলো যে তুই বাড়িতে যা, তোর ভাবির টাকাগুলো দিয়ে গোছগাছ করতে ক, আমি আইতাছি। আমি ঠিকই শুনছি ভাবি। ও আল্লাহ, আমার বলাটা আমাদের সময় আমার কোনো বিপদ আপদ হয় নাই তো? তুমি কান্দো না তো। ও মা, কি কইতেছেন আপনি? ও আল্লাহ, তুমি আমার কোন বিপদে হালাইলা? আমার তো কিছুই ভালো লাগতেছে না। এইদিকে আমার মায়ের এই অবস্থা, ওইদিকে হ্যার কোনো খবর নাই। চাচি, আমি কই কি, কাল বিহানে আমরা আখির এনে ডাক্তারের কাছে যাই, ভাই তো মানা করবো না নাকি? ও ভাই, অনেক টাকা লাগবে তো। এটা আমি দেখবো না, তোমার কোনো চিন্তা করো না। অনেক দেরি করে ফেলেছেন, চোখটা সর্বনাশ হয়ে যাওয়ার পরে এলেন। এখন আমি কি করব? সবচেয়ে বড় ডাক্তার দেখালেও এখন আর কোনো লাভ হবে না। সময় মতো চিকিৎসা করাটা কত জরুরি তা কবে বুঝবেন আপনারা? কবে? ছোট্ট মেয়েটা, ওর সারাটা জীবন পড়ে আছে, আর সে কি না না ভাবা যায় না। আমার সব সুর হয়ে গেছে রে ভাই। আখিরে যদি ঠিক সময় ডাক্তারের কাছে নিতাম তাহলে তো এরকম হইতো না।
আমি কেন অবহেলা করলাম? এখন এই শাস্তি আমি আমারে কেমনে দেই? শাস্তি তুমি কম ভোগ করলা না ভাইজান, আর কত? আমার আঁখি যদি দেখতে পাইতো তাহলে বুঝতাম যে আমার শাস্তি পুরা হয়েছে। কখন তো তা হবার না, এখন মাইনে নিয়ে আসার কোনো উপায় নাই। পাপ হয়ে আমি কেমনে মানি? বাপ হয়ে মাইনে নিতে হবে ভাইজান, আমরা সবাই নিয়তির কাছে অসহায়, মাইনে নিয়ে ছাড়া আর কোনো উপায় নাই, কোনো উপায় নাই। পারি না রে ভাই, পারি না। ব্যথায় মাথাটা ছিঁড়ে যাইতেছে না। কি হয়েছে, কি হয়েছে আমার আলোমার? বাজান, আমি চোখ খুলতে কষ্ট পাইতেছি। কয় কি দেখি, কি হয়েছে? জ্বর হয়েছিল, জ্বরের কারণে চোখের অবস্থা এমন হইলো কিনা খেয়ালে জানে। কোনো জানাজানি কাম নাই, চলো ওর ডাক্তার কাছে নিয়ে যাই, দেখি ডাক্তার কি কয়। চলো চলো মা, চলো। ঠিক আছে, তুমি এখন ওখানে গিয়ে বসো। আপনারা আসুন। ঠিক সময় এনেছেন, তবে সমস্যাটা কিন্তু একটু বড়। চিন্তার কোনো কারণ নেই, ঠিক মতো চিকিৎসা করালে সব ভালো হয়ে যাবে। তবে একদম অবহেলা করা যাবে না, বড় কোনো ক্ষতি হোক এটা নিশ্চয়ই আমরা কেউই চাই না। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। আর শুনুন, একটু টাকা পয়সা লাগবে। কত টাকা লাগবে ডাক্তার সাহেব? অপারেশন করতে হবে, কি কি লাগবে আমি সব লিখে দিচ্ছি। ঠিক আছে। বাপ হয়ে মায়ের কষ্ট মাইনে নেওয়া যায় না, এটা আমি আগে বুঝি নাই ভাইজান। আমার বোঝানোর জন্য কি আজকে আমার আলোর চোখের এই অবস্থা হইল? না না, কি না না ভাইজান? কিচ্ছু হইব না আলোর, ওর চোখের আলোর নিত্য দিব না। ভয় পাইস না ভাই, আপন ভাই না হইতে পারি, এক লোকে বড় হয়েছি না আমরা। আমার আঁখি আলোরে খুব ভালোবাসি, আলোর কষ্টে আমার আঁখি কষ্ট পাইব এটা আমি কিছুতেই হইতে দিব না ভাইজান। ভাইজান তো মেলা টাকার দরকার, এমনি আলোগো সংসারটা চলে হিসাব কইরা। এই বিপদ যে কেমনে সামাল দিব আল্লাহই জানে। তুমি সাহায্য করতে চাইতেছো, খুবই ভালো কথা, আর আমাকে করতেও হইব। কিন্তু তুমি কেমনে করবা? এত টাকা কই পাইবা? জানি না, তো একটা কিছু করতেই হবে। দাদি, আলো আমার বোন, ওর জন্য আমি আমার জীবনটা পর্যন্ত দিতে পারি। আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ আল্লাহ কর, একটা উপায় বাইর হইবই। দাদি, তুমি একটু আমার আলোর কাছে নিয়ে যাইবা? আলোর কাছে যাবি? ল যাই, সাবধান।
আমার আখির জন্যই একটা কিছু করতে হবে। দরকার হলে জমি জেরা যা আছে সব বেশি। আখির মতো চোখের আলো হারাইবো আলো, সেটা আমি হইতে দেব না। এক আখিরে দেখে আমার বুক ফাটে, আর এক আখিরে আমি কেমনে সহ্য করব, পারব না। আমি আসলে দেখব না, তোমার মতন আমিও আমার বাপ মায়ের বুকে জ্বালা ধরাবো। আঁখিব, আমার না খুব বড় হইতে ইচ্ছা করে। ভাবছিলাম বড় হইয়া চোখের ডাক্তার হুম, তোমার মতন আরো কারো যেন চোখের আলো না হারাইতে হয় সেরকম চিকিৎসা করবো। পারলাম না আঁখিবু, পারলাম না। মধুবায়াতি, মধুবায়াতি, কই আছো তুমি? আমার সামনে এসে খাড়াও। আখি, মা কি রে, কি হইছে? কেডা তুমি? তুমি কি মধুবায়াতি? যদি মধুবায়াতি হয়ে থাকো আমার সামনে এসে খাড়াও। তোমার হাতে তুলে নাও দোতারা, গলায় সুর তোলো, গীত গাও। সেই গীত, যে গীত শুধু মধুবায়াতি গাইতে পারে। না রে মা, পারব না। আমার সুর মরে গেছে, আমার গীত গেছে ঘুমায়। বাজান, তোমার আখির আলোর জন্য তোমার গলায় কোনো সুর জাগবো না? তুমি গীত গাইবা না বাজান? আলো তো তোমারই আখির আলো, তুমি ওর জন্য গীত গাইবা, গলায় সুর তুলবা। আমি আছি তোমার পাশে, তোমার আখি আছে। বাজান, বাপ বেটি গান গাইলে সবার মনে মমতার জোয়ার উঠব। তুমি দেখো, টাকার ব্যবস্থা হইবই হইব। আখির আলোয় অটুট রাখতে কইরো না হেলা, আখির আলোয় অটুট রাখতে কইরো না হেলা। ওরে মন তোরা করো চিকিৎসার বেলা, ওরে মন তোরা করো চিকিৎসার বেলা। আখির আলোয় অটুট রাখতে কইরো না হেলা, আখির আলোয় অটুট রাখতে কইরো না হেলা। ওরে মন তোরা করো চিকিৎসার বেলা, ওরে মন তোরা করো চিকিৎসার বেলা। চোখ বড় ধন সুন্দর জগৎ দেখার জানালা, চোখ বড় ধন সুন্দর জগৎ দেখার জানালা। ওরে মন তোরা করো চিকিৎসার বেলা, ওরে মন তোরা করো চিকিৎসার বেলা। শাকসবজি আর ছোট মাছে চোখের পুষ্টি মেলে,
বাপেরা দিয়েন শিশুর বয়স 6 মাস হলে। নিয়মিত চোখ পরীক্ষা করণ জরুরি, ছোট্ট শিশু স্কুলে যাক পরীক্ষা করি। নিয়মিত চোখের পরীক্ষাকরণ জরুরি, ছোট্ট শিশু স্কুলে যাক পরীক্ষা করি, চোখের পরীক্ষা করি। ছোটখাটো সমস্যারা তখন ধরা পড়ে, সমাধানও করতে হবে দেরি না করে। ডাক্তারের কথা মতো চিকিৎসা শুরু করো, আখির আলো অটুট রাখার কাজটাই বড়। চক্ষু সম্পদ বড় সম্পদ কইরো না হেলা, চক্ষু সম্পদ বড় সম্পদ কইরো না হেলা। ওরে মন তোরা করো চিকিৎসার বেলা, ওরে মন তোরা করো চিকিৎসার বেলা। চোখের বিশ্রাম নিতে হবে, ঘুম ভালো যে চাই। দুইটি চোখের বিকল্প যে আর কিছুতে নাই। চোখের আলো না থাকিলে কি লাভ বলো পাই, আমার নামটা আখি তবু আখির আলো নাই। নিজ দোষে কপাল পোড়াই কই নিয়তির খেলা, নিজ দোষে কপাল পোড়াই কই নিয়তির খেলা। ওরে মন তোরা করো চিকিৎসার বেলা, ওরে মন তোরা করো চিকিৎসার বেলা। আখির আলো অটুট রাখতে কইরো না হেলা, আখির আলো অটুট রাখতে কইরো না হেলা। ওরে মন তোরা করো চিকিৎসার বেলা, ওরে মন তোরা করো চিকিৎসার বেলা। চোখ বড় ধন সুন্দর জগৎ দেখার জানালা, সেই চোখের চিকিৎসাতে কইরো না হেলা। ওরে মন তোরা করো চিকিৎসার বেলা, ওরে মন তোরা করো চিকিৎসার বেলা। আস্তে চোখটা খুলো তো মামনি। বলো তো দেখতে পাচ্ছ কয়টা আঙ্গুল? আঁকিবো আঁকিবো। আমি দেখতে পাইতাছি মা, আমি সবাইকে দেখতে পাইতাছি। আঁকিবো আমি দেখতে পাইতাছি। আমার যে কি আনন্দ লাগতাছে না তা আমি তোমার বুঝায় কইতে পারতাছি না। হ্যালো, আমিও যে দেখতে পাইতাছি এই সুন্দর পৃথিবীটারে, আমিও তোর চোখ দিয়ে নতুন করে দেখতে পাইতাছি। আমার অনেক খুশি লাগতাছে, আমি তোর বুঝাইতে পারবো না কত খুশি লাগতাছে। হ্যাঁ আঁকিবো, তুমি আমারই আখির আলো, তুমি আমার চোখ দিয়ে দেখবা। আমরা একসাথে লেখাপড়া করবো, অনেক বড় হবো।